আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানভীর আরও একবার পর্তুগাল থেকে। আপনারা আছেন ইউর ব্লগ 360-র সাথে। পর্তুগালে অনেক পরিচিত বন্ধু এবং অনেক পরিচিত লোক আছে যারা আমার কাছে জানতে চাচ্ছে যে পর্তুগালের টিআরসি পাওয়ার পর তারা কি কি সুবিধা পাবে। পর্তুগালের টিআরসি যখন আপনি পাবেন সেক্ষেত্রে কার্ডের পিছনে কিন্তু আপনার একটা বিষয় উল্লেখ থাকবে, সেটা হচ্ছে পর্তুগালে অ্যাক্টিভিটি বা আপনি প্রফেশনাল অ্যাক্টিভিটির জন্য এলিজিবল। সো সেক্ষেত্রে কিন্তু আপনি পর্তুগালে বেশ কিছু সুবিধা পাবেন। প্রথম যেটি হচ্ছে আপনি যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টিআরসি কার্ড প্রয়োজন এবং ওয়ার্ক কন্ট্রাক্ট প্রয়োজন। এটি হলেই আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন। পরবর্তীতে হচ্ছে আপনি ইউরোপের যে 27টি কান্ট্রি রয়েছে সেগুলোতে কিন্তু ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশনে কোনো প্রকার ভিসা শো করতে হবে না, আপনার যে টিআরসিটা থাকবে সে টিআরসি শো করলেই হবে। সেক্ষেত্রে আপনি 90 ডেজ পর্যন্ত অ্যালাউড সেখানে স্টে করার জন্য। আর পর্তুগালের টিআরসি দিয়ে কি আপনি অন্য দেশে কাজ করতে পারবেন কি না, এটি হচ্ছে পর্তুগালে বেশ কিছু এজেন্সি আছে যারা আপনার পর্তুগালে অ্যাপ্লাই করে থাকে অন্যান্য কান্ট্রিতে জব করার জন্য পর্তুগাল থেকে। সেক্ষেত্রে যদি আপনি তাদের মাধ্যমে ভালো কোনো এজেন্সি পান, তাদের মাধ্যমে জব অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু অন্য কান্ট্রিতে জব করতে পারবেন। সেক্ষেত্রে পর্তুগালে আপনার যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আছে সেটি কিন্তু তারা কন্টিনিউ করবে। এছাড়া আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে উইদাউট এজেন্সি অথবা আপনি নিজে গিয়ে জব খুঁজে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইলিগাল ওয়ার্কার হিসেবে সেখানে উল্লেখ থাকবেন। আশা করছি কেউ ইলিগালভাবে কাজ করতে চাইবেন না। যখন আপনি অন্য কোনো কান্ট্রিতে ইলিগালভাবে কাজ করবেন এবং সেখানে কাজের ক্ষেত্রে আপনি ধরা পড়বেন, আপনার কিন্তু পর্তুগালে যে টিআরসি থাকবে সেটি কিন্তু একটি পাঞ্চ হোল করে দিবে এবং টিআরসিটি বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে আপনি যখন পর্তুগালে পুনরায় ব্যাক করবেন, আপনি যখন টিআরসি রিনিউ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর ঝামেলা হবে এবং আপনার টিআরসি যদি পাঞ্চ হোল থাকে অথবা রিজেক্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু পর্তুগালে পরবর্তীতে আপনি আর কখনো লিগ্যাল হতে পারবেন না। কারণ তারা ওইখানে আপনাকে যখন জবে ধরবে আপনার বায়োমেট্রিক রেখে দিবে এবং এটি সেনজেন ইনফরমেশন সিস্টেম এবং অল ওভার দ্য ইউরোপে আপনার এই ইনফরমেশনটি চলে যাবে যে আপনি ইলিগাল ওয়ার্কার হিসেবে পর্তুগালের কার্ড দিয়ে অন্য কোনো কান্ট্রিতে জব করছিলেন এবং সেখানে আপনাকে ধরে তারা ইলিগাল ওয়ার্কার হিসেবে পেয়েছে এবং আপনার কার্ডটি বাতিল করে দিয়েছে। তার পরবর্তীতে হচ্ছে আপনি বাংলাদেশে যাওয়া আসা করতে পারবেন যে কোনো সময়। আর পর যে বিষয়টি হচ্ছে পর্তুগালের টিআরসি দিয়ে কিন্তু আপনি পর্তুগাল আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লাইক আপনার বাবা মা অথবা যে ওয়াইফ থাকবে বাংলাদেশে তাদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি সকলের উপকার করবে এবং বেশ কিছু ইনফরমেশন হয়তো মিস হতে পারে, যার জন্য ক্ষমা প্রার্থী। আর যদি পরবর্তীতে অন্য কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আশা করছি সকলে নক করবেন। ধন্যবাদ সবাইকে।